নমস্কার। আজকের আমরা হাইপোগ্লাইসেমিয়া নিয়ে কথা বলবো। আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি যে হাইপোগ্লাইসেমিয়ার সাইন সিমটম বলেন, রিস্ক ফ্যাক্টর বলেন, এই হাইপোগ্লাইসেমিয়াটা কি? অ্যাকচুয়ালি হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে রক্তে শর্করা কমে যাওয়াকে বলে, গ্লুকোজ কমে যাওয়াকে বলে। এটা একটা কমপ্লিকেশন যেটা সাধারণত ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে দেখা যায়। এবং আমাদেরকে জানতে হবে যে এর সাইন সিমটমটা কি। এর সাইন সিমটম হচ্ছে যখন কারোর সুগার ফল করে যাবে, তখন অতিরিক্ত ঘাম হবে, চোখ ঝাপসা হয়ে যাবে, একটা উদ্বেগ বাড়বে, বুক ধড়ফড় করবে, এই ইত্যাদি হচ্ছে এর কারণ। এটা কেন হয় এটাও আমাদেরকে জানতে হবে। এটা যারা ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ খায়, কিছু কিছু ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ, এবং যারা অ্যাকচুয়ালি ইনসুলিন নেয়, তারা যখন এইটা নেওয়ার পরে যখন খাবারটা খায় না, যখন খাবারটা স্কিপ করে, যেমন ধরেন উপোসের সময়, রোজা করার সময়, বা অনেকে হয়তো ওষুধটা সময় মতো নিল কিন্তু তার আগে বা পরের খাবারটা কিন্তু খেলো না, তখন আমাদের রক্তে কি হয়, শর্করাটা কিন্তু অত্যাধিক কমে যায়, নর্মালের থেকে অনেক নিচে কমে যায়। যার ফলে তখন আমাদের এই সিমটমটা আসে। এবং তখন আমাদেরকে কি করতে হবে, সাথে সাথে আমাদেরকে গ্লুকোমিটার নিয়ে চেক করতে হবে। যদি এটা 70 হয়, তাহলে আমরা সাথে সাথে যে কোনো মিষ্টি খাবার, যে কোনো চিনি বা মিষ্টি জল বা শরবত বা চকলেট খেয়ে নিলাম, এবং এটা যদি 50-এর নিচে নেমে যায়, সেটা একটা মেডিকেল এমার্জেন্সি, তখন আমাদেরকে হসপিটালে যেতে হবে। এখন এটা কি সব ক্ষেত্রে কি হবে? না, সবার ক্ষেত্রে এটা হয় না। এটা শুধুমাত্র ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে হয়। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রেও তো দেখা যায় যে বুক ধড়ফড় করে, অত্যাধিক ঘাম হয়। তখন আমাদেরকে এটা কিন্তু সুগার ফল বললে হবে না, এটা কিন্তু আমাদেরকে প্যানিক ডিসঅর্ডার হতে পারে। সেটা আমরা পরের টপিকে আসবো, কেন প্যানিক ডিসঅর্ডার হয়। আমাদের একটা প্রশ্ন হচ্ছে, যাদের সবার তো গ্লুকোমিটার নেই বাড়িতে, তাহলে যাদের আছে তারা তো অবভিয়াসলি চেক করে নেবে, কিন্তু যাদের নেই তারা যখন এই সিমটম গুলো, যেমন বুক ধড়ফড় করা, হাত পা ঝিনঝিন করা, উদ্বেগ বাড়া, অত্যাধিক ঘাম হওয়া, তখন যদি এই সিমটম গুলো যদি তাদের আসে এবং তারা যদি ডায়াবেটিক পেশেন্ট হয়, তারা কিছু না ভেবে অন্তত একটু মিষ্টি খাবার খেয়ে নেবে। কারণ মিষ্টি খাবারটা খেলে কিন্তু তার এমন কোনো সুগার বেড়ে যাবে না যে তার খুব ক্ষতি হয়ে যাবে, কিন্তু সে কিন্তু এই হাইপোগ্লাইসেমিয়া থেকে কিন্তু বেঁচে যাবে, যেটা কিন্তু ইরিভার্সেবল, যেটা কিন্তু একবার যদি কাউকে ক্ষতি করে দেয় এই হাইপোগ্লাইসেমিয়ার প্রভাবে, সেখান থেকে আর ফিরে আসা যায় না। তাহলে আমরা সবাই চেষ্টা করব আমরা সতর্ক হয়ে থাকার। আমি আমার পেশেন্টদেরকে বলবো, আপনারা আমার এই ভিডিওটা ভালো করে শুনবেন, এবং আপনাদের যারা বাড়িতে যারা বৃদ্ধ বাবা মা আছে, তারা যারা একলা থাকে, তাদেরকে এটা শেয়ার করবেন, যাতে তারা সতর্ক থাকে। এবং আরো কিছু হেলথ টিপস জানার জন্য আমাদের এই চ্যানেলকে ফলো আপ করবেন।